খুব আমার একটা আমি ভোট দিতে পারছি না, আমি আওয়ামী লীগ করি। আমার আওয়ামী লীগ সাথে 17টা মামলা দিয়েছে আমার উপরে। 49 বছর আমি ভোট দিতে পারছি না, মেম্বারিগণ চেয়ারম্যানিগণ সরকারিগণ কোনো জায়গাতে আমি ভোট দিতে পারছি না। অথচ আইডেন্টি কার্ড হয়েছে আমার আরো 40 বছর আগে। নাম কি ভাই? আমার নাম মুফাজ্জল হোসেন। কি করেন? আমি এখন বর্তমানে রিক্সা চালাই। রিক্সা চালান? অটো রিক্সা। এগুলো কাটতেছেন কেন? হ্যাঁ ওনে এগুলা কাটতাছি কেন? এগুলা নিয়ে বিক্রি করবো। হ্যাঁ বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। আজকে পোলাটা রিক্সা চালায়, পোলাটা মেট্রিক দিতে পারছে না। কেন? হ্যাঁ অভাবে আজকে পোলা রিক্সা চালানোর সময় টিয়া থাকতো তাহলে আর আমি এই কাজ করতাম না, রিক্সা চালাতাম। আমি 2021 সালে আমি ক্লাস 9 পড়তাম। 2022 পরীক্ষা দেওয়ার কথা ছিল, এসএসসি দেই নাই। আমার দাদা ভাই তার বাপের সম্পদ। আমার আওয়ামী লীগ সাথে 17টা মামলা দিয়েছে আমার উপরে। আওয়ামী লীগের সময় বিএনপি সাথে আওয়ামী লীগকে হারতাল করে আওয়ামী লীগ ধরাইছে, বিএনপি 17টা মামলা দিয়ে আমার মামলা চলতেছে। মামলার খুব কি এই আমার খুব এহেন হই। হ্যাঁ, আর আমার বয়স হলো 49 বছর, আমি ভোট দিতে পারছি না। মেম্বারিগণ চেয়ারম্যানিগণ সরকারিগণ কোনো জায়গাতে আমি ভোট দিতে পারছি না। অথচ আইডেন্টি কার্ড হয়েছে আমার আরো 40 বছর আগে। কারণ নাকি ডার আমরা কি দেশের নাগরিক না, তাহলে ভোট দিতে না কেন? মামলা দিছে কেন? মামলা দিতে পারলে মামলা চলতে বিএনপি সাথে বিএনপি দল করে পরে এই কাগজপাতি সম্পূর্ণ আমার আছে, অন আদালতে মামলা চলতেছে। ভ্যান চালান, তারপর আপনি 17টা মামলা 17টা মামলা খাইছি আমি। সম্পদ আছে না, বাপের সম্পদ, দাদার সম্পদ, চলিতে আমার কাগজপাতি, এর পরে সম্পদ নিতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতায় হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতা থেকে 2008 সালে থেকে মামলা, 17 সালে গিয়ে মামলা শেষ হয়েছে, ওখানে একটা চলতেছে, এখনো চলছে। ওখানে চলতেছে। সবশেষ কেন এই কিন্তু একটা জিনিস ধরে নিতে পারছে না, কারণ আমার জিনিস আমি চলিত। মানে সেই খুবই কি এই রড হ্যাঁ। ভেঙে নিয়ে দিতেছে? হ্যাঁ, খুব আমার একটা আমি ভোট দিতে পারছি না, আমি আওয়ামী লীগ করি। আমি বিএনপির জন্য আওয়ামী লীগ না, আমার ফেরেন্ডি জান দেয়, আমি আমার এবার নাই যে আমি বিএনপি করি। পরে আমার তো খুব হেন যে আমি তো কোনো তালেই নাই। হাতের আঘাতে বাকি কাজটা এই মানুষ দ্বারাই সম্পাদন হবে, এটাই আমরা আপাতত দেখতে পাচ্ছি। প্রতিদিনে এরা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ভবনটির শেষ ধূলিসাৎ করার যে প্রয়াস বা প্রচেষ্টা, এটা চালিয়ে যাচ্ছেন। আমার মনে হয় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শিশুরা এই যে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটি ভাঙ্গায় যে অবদান রাখতেছেন, এটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুগের পর যুগ ইন্টারনেটে থেকে যাবে এবং আগামীর